হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ ভুনা বা গরুর মাংস ভুনা। গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি, কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সিম্পলি গরুর মাংস ঝটপট করে আপনারা রান্না করে নিতে পারেন। তবে রান্নাটা সিম্পল হলেও স্বাদে কিন্তু এটা অতুলনীয়। আমি যে আপনাদের টিপস এবং ট্রিক্সগুলো বলবো সেগুলো ফলো করে রান্না করলে এই মাংসটা আপনারা খুব অল্প সময়ে সুস্বাদু করে তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই পুরো প্রসিডিওরটা কিভাবে এই মাংসটা রান্না করতে হবে। গরুর মাংস ভুনা করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। রেগুলার কাট পিস আমি এখানে নিয়েছি হাড় চর্বি সহ, এবং আমি এখানে নিয়েছি আধা কাপ মতো মোটা মোটা করে পেঁয়াজ কাটা। আপনারা দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটেছি, কারণ আমি এই মাংসটা যেহেতু ভুনে রান্না করব পেঁয়াজটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটি বাটিতে একটু মশলা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন পেস্ট 2 চা চামচ, সাথে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট আমি দিচ্ছি 3 চা চামচ মতো, কারণ গরুর মাংসতে আদার পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরা বাটা, আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 চা চামচ। আপনারা মরিচের গুঁড়াটা ঝাল যে যেরকম খান সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। হলুদের গুঁড়া দিলাম 1.5 চা চামচ। এবার আমি এখানে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই মশলাটা কিন্তু আমি আগে তৈরি করার কারণ হচ্ছে মশলাটা যাতে তেলের উপর দিলে পুড়ে না যায়, আর তেলের উপর একে একে মশলা দিতে গেলে কিন্তু প্রবলেমেও পড়তে হয়। এখানে আমি এবার স্বাদমতো লবণ অ্যাড করে নিলাম, নিয়ে মশলাগুলোকে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে তেল গরম করে সেখানে 2টি এলাচ ফল চিড়ে দিয়ে দিয়েছি 2-3 টুকরা দারচিনি এবং 2-3টি তেজপাতা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এটাকে অ্যাকচুয়ালি ফোড়ন বলে। তেলের উপরে এই মশলাগুলোর ঘ্রাণ একটু বের হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি সে আমার আগে থেকে তৈরি করা মশলার পেস্টগুলো। দেখুন মশলাগুলো আগে পেস্ট করে রাখার ফলে আমার এটা দিতে কত সুবিধা হলো, এবং আমার মশলাগুলো একে একে পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না, কারণ আমি সবগুলো একসাথেই দিতে পেরেছি। এবার এই মশলাটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে ভুনে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে ভুনে নিতে হবে, যেহেতু আমি মাংসটা ভুনা করব বলেছি, এই জন্য কোনোভাবেই মশলার র ফ্লেভার যেন মশলাতে না থাকে এটা খেয়াল রাখতে হবে। মশলাটা কিন্তু ভুনতে হবে মিডিয়াম লো হিটে। হিটটা কিন্তু খুব বেশি এখানে রাখা যাবে না, তাহলে মশলাগুলো নিচে থেকে পুড়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করছি 2-3টি লবঙ্গ এবং 4-5টি গোলমরিচ। এবার মশলাগুলোকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি। মশলাগুলো যাতে নিচে থেকে লেগে না যায় এজন্য মশলাগুলো কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আপনারা হয়তো খেয়াল করবেন এই মশলাটা ভাজার সময় কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না, পানি দিলে সেই মশলার কাঁচা গন্ধ থেকেই যাবে। এর জন্য পানি বাদে মশলাটাকে খুব ভালো করে আমি ভুনে নিচ্ছি। এই মশলাটি ভুনতে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। মশলাটি আমার প্রায় ভুনা হয়ে এসেছে। দেখুন তেলগুলা কিন্তু মশলা থেকে আলাদা হয়ে গেছে। আর আমি তেল কিন্তু এমনিতেই কম দিয়েছি, কারণ গরুর মাংসে যেহেতু তেল চর্বি সহই নিয়েছি এজন্য তেল কিন্তু আমি জাস্ট প্রথমে হাফ কাপ ইউজ করেছি। এবং এই মাংসগুলো এবার এখানে দিয়ে সাথে আমি দিয়ে দিচ্ছি সেই হাফ কাপ পেঁয়াজ মোটা করে কেটে রেখেছিলাম সেটা। সবগুলোকে এবার একসাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন প্রতিটা মাংসে মশলাটা খুব সুন্দরভাবে মাখানো হয়। মাংসটা মাখানো এভাবে খুব ভালো মতো যখন হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে কষাবো। এটাকে অ্যাকচুয়ালি কষানো বলে, ভুনা বা কষানো যেটাই বলেন না কেন প্রসিডিওরটা একই। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢাকনা দিয়ে টোটাল 40 মিনিট মতো রান্না করে নিব। দেখুন আমি আবারও একটু ঢাকনা তুলে নিয়েছি। এবার কিন্তু অলরেডি মাংস থেকে পানি বেরোতে শুরু হয়েছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে আমি 3-4 বার করে ঢাকনা তুলব, আবার একটু নেড়ে দিব। এভাবে করে মাংসটাকে আমি কষিয়ে নিব। মাংস থেকে কিন্তু আমার এখন যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। মাংসটাকে আমি এবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি মাংসটাকে আবারও ভুনতে থাকছি। এই পর্যায়ে মাংসটাকে কিন্তু আমি কোনো রকম পানি ছাড়াই ভুনে ভুনে সেদ্ধ করে নিব। প্রায় 80% মতো সেদ্ধ মাংস আমার এই ভুনা অবস্থাতেই হয়ে যাবে। তাতে হবে কি মাংসের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে, আর আগে থেকে পানি দিয়ে দিলে কিন্তু সেটা হবে না। আমি ঢেকে দিয়েছি।
ঢেকে দিয়ে আবার 10 মিনিট ভুনে ঢাকনাটা আবার তুলে নিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে অনেক ঝোল বের হয়ে গেছে। এই পানির যে ঝোলটা এটা দিয়েই কিন্তু মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা পানি গরম হতে দিয়েছি, এই পানিটা পরে আমি ব্যবহার করব। এদিকে মাংসটা কিন্তু আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছে। প্রায় 40 মিনিট মতো আমি মাংসটা এভাবে ভুনেছি। মাংসটা আমার ভুনা হয়ে গেছে। এবার ওই যে আমি পানিটা গরম করতে দিয়েছিলাম সেই পানিটা এই মাংসে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি 2 কাপ মতো পানি অ্যাড করলাম। এবার একটু নাড়াচাড়া করে দেখব, যদি আরেকটু পানির প্রয়োজন মনে হয় তাহলে আমি আরেকটু পানি এখনই অ্যাড করে দিব। একটু নাড়াচাড়া করে দেখলাম, আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানির প্রয়োজন, এজন্য আমি আরও আধা কাপ পানি অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, গরম পানির কথাটা, যে কোনো মাংসে গরম পানি দিলে কিন্তু মাংসটা দ্রুত সেদ্ধ হয় এবং স্বাদটাও ভালো বজায় থাকে। ঠান্ডা পানি দিলে মাংসটা সেদ্ধ হতে দেরি হবে। এবার আমি আবারও ঢাকা দিয়ে 20 মিনিট মাংসটাকে জাল করে নিব। 20 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। আমার মাংসটা কিন্তু একেবারে এখন 100% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে ঝোলটার পরিমাণ দেখে নিচ্ছি। হ্যাঁ, আমার ঝোলটাও ঠিক আছে। এবার আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব আর ততক্ষণে আমার ঝোলটাও আরেকটু শুকিয়ে যাবে, ঠিক যেমনটা আমি চাচ্ছি। এখানে আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। তবে এই পর্যায়ে ভাজা মশলার গুঁড়াগুলো একটু করে দিলে ফ্লেভারটা অনেক অসাধারণ আসে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার আগে থেকে সংরক্ষণ করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা কিভাবে আগে থেকে করে সেটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটার একটা লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাংসটাকে এবার আমি নামিয়ে পরিবেশন করেছি। মাংসটা আমার এখন খাওয়ার জন্য একদম রেডি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার টেক্সচার কত সুন্দর এসেছে। এটার টেক্সচার যেমন সুন্দর এসেছে এটা খেতেও কিন্তু তেমনই সুন্দর হবে। আপনারা এটা তৈরি করে দেখুন বাসায়। কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলেই তো আমার সার্থকতা। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।